জেগেছে ভাই জেগেছে, হিন্দু জেগেছে। এই ওপর বাংলা হিন্দুদের মন্দির ভাঙা হলো কেন? মৌলবাদ তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। হিন্দুদের উপর আক্রমণ হলো কেন? জামাত শিবির জবাব দাও, জবাব দাও। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন হিন্দু সংগঠন ইতিমধ্যেই জেগে উঠেছে। বর্তমানে উত্তাল পরিস্থিতি, তারা হিন্দুদের উপরে আক্রমণের প্রতিবাদে গর্জে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভ দেখাচ্ছে। এমনই চিত্র এবার ভারতের মাটিতে ছড়িয়ে পড়ল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে অত্যাচার প্রতিবাদে গর্জে উঠেছে। ঠিক নদিয়া জেলার হবিবপুরে একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা, সাধারণ মানুষ যৌথভাবে বঙ্গীয় হিন্দু ঐক্যমঞ্চ 33 নম্বর মণ্ডলের আহ্বানে তারা এদিন হবিবপুরের দুর্গাপুর থেকে হবিবপুরের বিভিন্ন অঞ্চলে ঘুরে এক বিরাট প্রতিবাদ মিছিল সমাবেশ করে। শেষ হয় হবিবপুর রেল বাজারের এবং তাদের মূল দাবি ছিল যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সংখ্যালঘু জাতিদের উপর যে অত্যাচার সম্পূর্ণ বন্ধ হোক। বাংলাদেশ সরকার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যত হয়, দূত তার সাথে, এবং যারা এরকম ঘটনা ঘটাচ্ছে তাদের অবিলম্বে ধরে উপযুক্ত ব্যবস্থা নিক বাংলাদেশ সরকার। চলুন এই বিষয়ে কি বলছে সেখানকার হিন্দু সংগঠনের সদস্যরা, আমরা বিস্তারিত শোনাবো। নদিয়ার হবিবপুর থেকে শুভঙ্করের রিপোর্ট, HPR নিউজ। বাংলাদেশে দীর্ঘ কয়েকদিন ধরে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ পদযাত্রা। এই পদযাত্রার মাধ্যম দিয়ে আমরা শুধু ভারতবর্ষ, পশ্চিমবাংলা নয়, বাংলাদেশকেও বুঝিয়ে দিতে চাই যে তারা যদি হিন্দুদের ওপর অত্যাচার চালু করে তাহলে আমরা চুপ বসবো না, কারণ চুপ করে আমরা থাকবো না। আগামী দিনে এই আন্দোলন আমাদের সারা দেশব্যাপী আন্দোলন হবে এবং আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা বাংলাদেশকে বুঝিয়ে দিতে চাই যে ওখানে যদি হিন্দুদের ওপর অত্যাচার হয় তার প্রতিবাদ বাংলাদেশ থেকে একদম সরাসরি ভারতবর্ষ গর্জে উঠবে এবং এই গর্জে ওঠার প্রতিবাদ আমরা প্রয়োজন হলে আমাদের বর্ডার পার করে গিয়ে আমরা সেখানে আমাদের হিন্দুদের পাশে গিয়ে দাঁড়াবো। সেই আস্থা, সেই ভরসা নিয়ে আজকে আমাদের এই আন্দোলন, এই পদযাত্রা শুরু হয়েছে। আগামী দিনে এই পদযাত্রা বৃহত্তম আন্দোলনে পরিণত হবে। আমাদের বিভিন্ন হিন্দু জাগরণ সংঘ আছে এখানে, RSS থেকে শুরু করে বিভিন্ন সংঘ, হিন্দু বাঁচাও সংঘ, হিন্দুদেরকে উদ্ধার করা সংঘ, এতে বিভিন্ন সংঘের থেকে হয়েছে। এটা কোনো রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, এটা একমাত্র জাতির উদ্দেশ্যে এবং আমাদের হিন্দুত্ব বাঁচানোর উদ্দেশ্যে এই লড়াই। এই লড়াইটা কোনো রাজনৈতিক লড়াই নয়। এই লড়াই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সবাইকে আমরা রাজনৈতিক জামা ছেড়ে এসে বলেছি যে জাতির স্বার্থে, হিন্দুত্বের স্বার্থে এই লড়াইটায় লড়াই করতে হবে। এই আমাদের পদযাত্রা শুরু হয়েছে দুর্গাপুর স্কুল মাঠ থেকে, সেখান থেকে রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি BDO অফিস হয়ে এবং সেখান থেকে সোজা রাস্তা ধরে হবিবপুর স্টেশন ফাঁড়ির মাঠের সামনে এসে আমরা শেষ করেছি। আপনার নাম? আমার নাম বাপ্পাদিত্য ঘোষ।